লাগিয়ে দাও, লাগিয়ে দাও। কি লাগিয়ে দিচ্ছ বন্ধুকে? মশা কামড়েছে, তাই জন্য কি লাগিয়ে দিচ্ছ তুমি? ছোটল। দাও একটু সুতল দাও। কোথায় সুতল? এই জঙ্গলের মশাগুলো, ছোট ছোট কালো কালো মশাগুলো হয় না, ওগুলো কামড়েছে। যেখানে মাছ কাটতে যাই। তো আজকে খবর চলে এসেছে, চা হয়ে গেছে, তাই চলে আসলাম চা খেতে। আর মেয়ে তো ঘুম থেকে ওঠেনি। আমার হচ্ছে এই অবস্থায়, চুলগুলো কিছু আশ্রয়নি, এখন চা করবো। মাথায় শ্যাম্পু করতে পারছি না কানের জন্য। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আর ভালো আছি বলতে পারছি, কথাই বলতে পারছি না, তার ভালো আছি। ছোটটা চকচক চকচক করছে। চাটা খেয়ে নিই, পরে দেখা হবে, স্নান করে আসি তারপর। তাই তো সকাল সকাল চলে এলাম জল খাবার করতে। আজকে ভাত বসায়নি, আজকে পরোটা খেয়ে যাবে ছেলে। পরোটা ভাজা হচ্ছে। বন্ধুরা আজকে ভাত হয়ে গেছে, আর এটা সয়াবিন সেদ্ধ বসিয়েছি। আজকে ওর বাবা বাজারে যেতে পারেনি, একটু অফিসের কাজে গেছে। ওই কিছু ডকুমেন্ট ছিল, সেগুলো একটু আধার লিঙ্ক করাবে। হ্যাঁ 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 ঠিক আছে। আর ও একটা ওটিপি আসবে, ওই জন্য ওই ফোনের সামনে থেকে সরতেও পারছি না। ঠিক আছে থাক না। আর ঘরের কি অবস্থা দেখো, মেয়েটা না এত দুষ্টুমি করে, বিছানা বিছানা সব একাকার। আমি এই যে বিরুটি পড়লে না আমার খুব অসুবিধা হয়। এই খেয়ে কাজে যায়, 12:30 পৌনে 1টার মধ্যে খাবে। আর আমার এই ঘর গোছাবো না, আমি রান্না করতে যাব বলো। ওদিকে কচুর লতিগুলো রয়েছে, আমি ছাড়াতেও পারিনি। কানের অবস্থা তো আমার মানে কি বলবো, কানের মধ্যে দিয়ে খালি জল বেরোচ্ছে। কি হয়েছে কে জানে, কানটা কি হয়েছে। অনেক কদিন ধরে না কানের মধ্যে খালি চুলকাচ্ছিল, আর কানের মধ্যে কি যেন হয়েছিল গোটা গোটা মতন। একটু চুলকানো হয়েছেও, সত্যি খোঁচানো হয়েছে একটু কানটা। তো সেটার থেকে এতটা বাড়াবাড়ি। একবার কমেও গেছিলো, আবার বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে গিয়ে আবার বাড়লো। যাই হোক ওষুধ তো খাচ্ছি। 3 দিন ধরে ঘুমাতে পারি না রাত্রে একদম। মেয়েটা ঘুমায় না তো একদম, মানে এত জ্বালাতন করে না কি বলবো। এত বড় যেন ছোটোবেলা থেকে, আতুর অবস্থা থেকে না ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখের তলা কালি পড়ে যাচ্ছে। কবে যে ঠিক হবে জানি না। আমার ছেলেটা সত্যি কথা এত কিন্তু জ্বালাতন করেনি। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করে ফেললাম, বিছানা ছেড়ে ফেললাম আর কি। তো কবে যে ঠিকঠাক ঘুমাবে জানি না। আর কানের জন্য না মানে আমি এক কাত হয়ে শুচ্ছি, অন্য পাশে ফিরে শুতে পারছি না। সকালবেলা উঠলেই তো শুরু, সব টাইমে, ছেলের স্কুলের টাইমে খাবার, ছেলের বাবা ডিউটি যাবে তার টাইমে খাবার, মেয়েকে টাইমে খেতে দিতে হবে। তার মধ্যে ভিডিও করিয়ে মেশিনে কাজ করতে পারছি না, টাইম দিতে পারছি না। এটাও সবই টাইমে। তো কী বলবো, এখন ঘর তো ঝাড় দিয়ে ওখানে সবজি টবজি কাটবো, পরে দেখা হবে। ছাড়াবি না, বোতল পাড়াচ্ছিস কেন? এ বাবা, সব বোতলগুলোকে তোর জন্য না কি বলবো। আর ঘর নোংরা করবি না, আমি এইমাত্র গোছালাম। তো ছেলে পুজো দিয়ে গেছে স্কুলে, কি পুজো দিয়েছে দেখো। মা বোতলটাকে এরম করলি কেন তুই? নোনো করতে গেছে। তো থাক এখানে, আগে সয়াবিনের তরকারিটা করে আসি, তারপর দেখি যদি পারি তো লতিটা ছাড়াবো। আবার কোনো গ্যারেন্টিও নেই, ওর বাবা কিছু নিয়েও আসতে পারে, পরে দেখা হবে। সয়াবিনই খেতে হবে। গেছে একটু অফিসের কাজে গেছে একটু, তো সয়াবিন রান্না করবো। এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম, আর এখানে একটা আদা রসুন বেটেছি আর ভেজে রেখেছিলাম সয়াবিন।
মশলা কষানো হয়ে গেছে, সোয়াবিনটা দিয়ে দিই, কষিয়ে জল দিয়ে আর বসে থাকবো, দেখি কি হয়, কি নিয়ে আসে, আদৌ কিছু আনে কিনা। সোয়াবিন আর একটা কিছু করলে পরেই হয়ে যায় খাওয়া। এই গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা দেবো। গুঁড়ো গরম মশলা কেন আনছে না কে জানে, সব গোটা। আর এই বেটে বেটে রোজ দিতে হচ্ছে আমার। বন্ধু এসছে তোমার মুখে কি? ওজেন কে দিয়েছে? জেঠু দিয়েছে। তুমি কামড়ে কামড়ে খেয়ে নাও, পাখাটা চালিয়ে দিই। কামড়ে কামড়ে খেয়ে নাও, কামড়ে কামড়ে খেয়ে নাও। দেখেছ বন্ধুর নাম কি জিজ্ঞেস করা? কি নাম তোমার? তিশানি সরকার। আচ্ছা ঠিক আছে। কি নিয়ে এসছো? দাঁড়া দাঁড়া, সব বার করছি। খোলই মাছ, আরে কপাল। এই উল্টা পাল্টা কাজ করে জানো, কোনে একটা বাজে। মশা কামড়াচ্ছে, ওর কপালে মশা কামড়েছে, ওইটা দাগ হয়ে গেছে, এই যে ফুলে গেছে, এই যে মশা কামড়ে দিয়েছে। কি তুমি কি বাঁচিয়ে রাখবে? ওর মুখে ফু দিচ্ছে, জিয়ে রেখে দেবে তাহলে? পন্ডিত জানতাম। হেবি সস্তায় পেয়েছি মাছ। এটা কি চুনো মাছ? এই মাছ চিংড়ি। হ্যাঁ চিংড়ি। গঙ্গা চিংড়ি। গঙ্গায় মোরলা হয়? গঙ্গার মোরলা আলাদা। তাহলে এটা বিলে, এটা বিলের, তাহলে চড়া চড়া, এটা বিলে চিংড়ি। এই যে দেশি দেখছো না, দেশি মোরলা এগুলো। এবার বলো আমি কি করবো? তো আবার লোটেও আছে। আরে হ্যাঁ, আমি কি করবো? এই যে ক্যামেরা ফোকাস করছি। আরে ভালো করে ফোকাস করো মুখটা কাছে। ওই তো মাছ, এই যে দেখা যাচ্ছে। জলের মধ্যে দাও যদি পিছিয়ে। হ্যাঁ খোলই মাছ এটা। সবগুলো বেশি যাচ্ছে দেখো। যা পুকুরে ছেড়ে দিয়ে আসো। মেয়েটা কিন্তু এই মাছটাই আমাকে খাওয়াবে। আপনাদের যা পেটের গন্ডগোল, আপনারা যে কোম্পানি থেকে বেরিয়েছিলেন না মেজদা, সব কটার পেট এইরকম। কোথা থেকে যে নিয়ে এসেছিলেন আপনার পেটটা ভাড়া করে? খাচ্ছ কেন? চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল খায় লোকে, ঠিক আছে। রসুন দিয়ে পাট শাকের ঝোল খায়, মুসুরির ডাল দিয়ে খায়। ফলই মাছ দিয়ে পাট শাকের ঝোল খায়। ফলই মাছ বিশেষ পটল দিয়ে রান্না করো, কাঁচকলা দিয়ে রান্না করো, ডাটা দিয়ে রান্না করো, ঠিক আছে। তো মাছটা ভেজে নেবো। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এখন এত বেলায় বাজার নিয়ে আসলে কী হবে? মাছ ভাজা দিয়ে আর সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে যাক, পরে আবার ওই সব মাছ রান্না করবো, ভেজে রেখে দেবো, রান্নাই করবো না। তো এখানে মেয়েকে খেতে দিয়েছি আর আমি এখানে মাছ ভাজছি। অন্ধকার, লাইট জ্বালিনি, তো কী আর করবো, আমার কাজ বাড়ায়, উল্টো পাল্টা সব জিনিস নিয়ে এসে এই ফলই মাছের আঁশ ছাড়াতে না অনেক সময় লাগে। তাই এই মাছ ফাছ কেটে ধুয়ে শুধু চিংড়ি মাছটা ভেজে ওর বাবাকে খেতে দিয়েছিলাম, এগুলো পারিনি। তা ছেলেটা আসবে না দুপুরবেলা খেতে, সেই জন্য আমি কি করলাম, জামা কাপড় কাচলাম, মাছ ফাছ ধুয়ে আবার নিজে স্নান করলাম, মেয়েকে স্নান করলাম, করিয়ে নিয়ে আসলাম। মাছ কাটলে গায়ে মাছের জল টল লাগে না, গা ঘিনঘিন করে। তাও যদি মাছটা ভেজে করতে পারতাম তো অনেক ভালো হতো। তার মাছটা এবেলা করবো না, ওবেলা করবো। খেয়ে নাও তাড়াতাড়ি।
তো শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। তো একটা ননদ এসেছিলো, তার সাথে একটু গল্প টল্প হলো। আর ছেলে আর মেয়ে গেছে দোকানে, এখন আসছিলাম দেখছি তাই। আর এখন একটু বসবো লাইভে। চাটা খাওয়া হয়ে গেছে, কেন এসেছিলো একটু চা হলো খাওয়া। আর চায়ের সঙ্গে টাটা খাওয়া হয়নি, বিস্কুট খেয়েছি, কেন সন্ধ্যাবেলা টিফিন তো হয় না, আর এখানে তেমন কিছু পাওয়া যায় না, বাবাও নেই। তো এখন আসছে না, দেখি ঘরদোরগুলো তো একটু গোছালাম, মেয়ের জ্বালায় তো থাকে না কিছু, কি বলবো। বাইরে কতগুলো প্যাকেট জমিয়েছিলাম, সেইগুলো উনুনের মতো গুজিয়ে গুজিয়ে রেখে দিয়ে আজকে ধরিয়ে দিলাম একবারে। বাসন কোসন কিছু তোলা হয়নি, তুলবো পরে বিকেলবেলা মাঝার, মানে গল্পের ছলে আর হয়নি কিছু করা। আসুক। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, লাইভ থেকে উঠতে আজকে একটু দেরি হয়েছে। তো এখানে ভাত বসালাম, আর এখানে হবে হচ্ছে আলু ভাজতে দিয়েছি, ওই ফলই মাছের ঝোল করবো একটু। আর এটা হচ্ছে সেই খারপুর পাতার ডাঁটা, বলেছিলাম না যে চচ্চড়ি রান্না করবো, সে করা হয়নি সেই ডাঁটা আর কি। সেই ডাঁটা না, সেই ডাঁটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। এইগুলো বাড়িতে গাছের হয়েছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। ওই ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বেলা, অল্প একটু দিয়ে রান্না করে দেবো, নাহলে বলবে আমি যেটা খেতে ভালোবাসি সেটা করে দাও না, ফেলে দাও। বুঝেছো, জ্বালা কম নেই। এখানে মশলা বাটবো মাছের ঝোলে, ভেবেছিলাম খারপুর পাতাটা আগে রান্না করবো, সেই জন্য নিয়েছিলাম এটা আগে। মাছের ঝোলটা করে নিই, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো। তো বন্ধুরা, এখানে ওই খারপুর পাতার ডাঁটাটা রান্না করব, তাই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, আর বেশি করে পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, দেখালেনি তখন। আর একটু আদা রসুন বেটে দিলাম, আর দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে ভালো মতন কষাচ্ছি। একটু লেগে লেগে যাচ্ছে তো, তলায় অল্প জল দেবো, জল দিলে ভালো মতন কষানো হবে আর কি। ঝালটা একটু বেশি করে দিয়েছি, তখন ভিডিও করবো কি প্রথমে হাঁচতে হাঁচতেই মরে যাচ্ছি, এত হাঁচি পাচ্ছে। আর ওখান থেকে পাশের ঘর থেকে মেয়ে ডাকছে, মা মা, কি হয়েছে দুই ভাই বোনে কে জানে। খারাপ করে ডাঁটাটা দিয়ে একটু কষাবো, জানি না কেউ খেয়েছেন কিনা, হয়তো অনেকে খেতেও পারেন। দিয়ে দিলাম, অল্পই ডাঁটা ছিল। আর এই ঘরে যে আলো, বলে 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 বলেও করে না। এটা জল দেবো, ফুটে শুকিয়ে যাবে, তারপর গরম মশলা দিয়ে নামাবো। বন্ধুরা, এই যে গরম ভাত নিয়ে চলে আসলাম, আর এখানে আছে দুপুরে সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে সেই খারকোল পাতার ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। কেমন দেখা যাচ্ছে, আলো ভালো আসছে না, সব তরকারি পড়ে যাবে কিন্তু। আর এটা হচ্ছে সেই মাছের ঝোল, ফলই মাছের ঝোল। কাঁচা লঙ্কা ছিল না, নাহলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতাম। ঠিক আছে, কলে রান্নার পরে দুটো বাসন রেখে এসেছি, মাজবো, নাহলে সকালবেলা অনেক বেশি হয়, এসে তারপর খেতে দেবো এদেরকে। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি কী সব বলছি আমার কোনো ঠিক নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। তো দেখা হবে অন্যদিন আবার একটা নতুন ব্লগে। আর সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, রাখছি। কালকে দেখা হবে আবার সকালবেলায়। এখন যাব বাসন মাজতে, রাত্রিবেলা রান্নার বাসনগুলো সব বাইরে বের করে রেখে এসেছি। দেখা হবে কালকে।